হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মণিমালাস গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত। তো আপনারা এখন দেখছেন আমি পদ্ম গাছের কিছু ফটো দেখাচ্ছি বা ফুল দেখাচ্ছি। হ্যাঁ, তো এগুলো আমার সামারের ফোটা পদ্ম তো আমরা ছাদ বাগানে করেই থাকি। এখন অনেকেই করছেন ছাদ বাগানে পদ্ম ফুল, গামলার মধ্যে অনেকেই চাষ এখন বসাচ্ছি, খুব ভালো ফুলও পাওয়া যাচ্ছে। তো আমিও গরমের সময় খুব ভালো ফুল পেয়েছিলাম, তো আপনাদের সেগুলি দেখাচ্ছি। হ্যাঁ, তো এবার শীতে আমাদের পদ্মে রিপোর্ট করার সময় চলে এসছে। তো শীতের সময় পদ্ম গাছ শুকিয়ে এভাবে মারা যায়। সব আমার গামলাগুলোই দেখুন, যা যা ভ্যারাইটি আছে, বুচা, পিঙ্ক ক্লাউড, অ্যামরিপিওনি, সমস্ত ভ্যারাইটিগুলি দেখুন, সব দেখাচ্ছি। সব গামলাগুলি আমার মোটামুটি শুকিয়ে গেছে আর সব গাছই মারা গেছে। এগুলো সবই আমি একে একে রিপোর্ট করব। রিপোর্ট করে নতুন করে টিউবার বসাবো। তো আমি সেই জন্যই আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এলাম। তো আমি দেখুন টিউবার তুলে নিয়েছি, বেশ ভালোই টিউবার হয়েছে। তো এখন এটাকে আমাকে পরিষ্কার করে নিতে হবে, এই কাদা মাটি থেকে ছাড়িয়ে নিতে হবে। এটা কিভাবে করব সেটাই দেখার বিষয়। এটা কিভাবে করি সেটা দেখতে থাকুন। গামলার মধ্যে জল ভর্তি করে নেব, টিউবারটি ডুবিয়ে রেখে। দেখুন গামলার মধ্যেই তুলে নিয়েছি আবার। তো এর মধ্যে জল ভর্তি করে আস্তে আস্তে টিউবারটি বের করে নেব, কারণ এতে বেশি প্রেশার দেওয়া যাবে না, তাহলে টিউবারের আঘাত লাগবে বা ভেঙেও যেতে পারে। তাহলে আর নেক্সট টাইম ভালোভাবে ফুল পাওয়া যাবে না। তো জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি শুরুর দিকেই আমরা এই পদ্মে টিউবার রিপোর্ট করে থাকি। এটাই বেস্ট টাইম। তাহলে মোটামুটি মার্চের শেষ থেকে আমরা ফুল পাওয়া শুরু করতে পারবো। তো এইভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ওখান থেকে আমি তুলে নিয়েছি টিউবার। এবার পরিষ্কার জলের মধ্যে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি টিউবারগুলো। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আরও পরিষ্কার করতে হবে। দেখুন এই নোংরাগুলো আবার কেটে বাদ দিয়ে পরিষ্কার করতে হবে। এবার এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। সেখান থেকে হয়তো আমি যা দেখতে পাচ্ছি দুটো টিউবার দেখা যাচ্ছে এখনও পর্যন্ত। তো হ্যাঁ, দুটো টিউবারই পেয়েছি মোটামুটি, আর বাকি অংশ রানার আছে। তো আগের বছর একটা টিউবার আমি বসিয়েছিলাম, সেখান থেকে আমি এবারে দুটো টিউবার পেয়েছি। এটা ভ্যারাইটি হচ্ছে পিঙ্ক ক্লাউড, লোটাসটার নেম পিঙ্ক ক্লাউড। খুব সুন্দর ফুলটি হয়, দেখতেও খুব সুন্দর। আর ছাদ বাগানে একটা গামলায় যদি পদ্ম ফুটে থাকে খুবই সুন্দর লাগে, ঘরে যেন মা লক্ষ্মী বিরাজ করে। এই পদ্ম ফুল তুলে ঠাকুরকেও দেওয়া যায়। তো আমি এখন দেখুন রানার আর টিউবার আলাদা করে নিলাম কেটে। এটা হচ্ছে রানারটা, এটা থেকে খুব কম ফুল পাওয়াই যায়, খুব একটা এটাকে বাঁচানো খুব একটা টাফ হয়ে যায়। কিন্তু টিউবার থেকে 100% ফুল পাওয়াই যায়। মোটা অংশটি দেখছেন, এটা হচ্ছে টিউবার, আর সরু অংশটি রানার। তো এই মোটা অংশটাই আমরা প্রতিস্থাপন করব। এখন আমি এগুলো জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো সাব ফাঙ্গিসাইড দিয়ে। দেখুন এদের সাব ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমরা জলের মধ্যে এখন ভিজিয়ে রেখে দেবো। এটা যখন পাতা ছাড়বে সেই সময় আমরা এগুলো প্রতিস্থাপন করব। তখন মাটি রেডি করে তখন বসাবো। তো এখন শুধু ফাঙ্গিসাইড জলে যতদিন না পাতা বেরোচ্ছে নতুন, ততদিন এভাবেই ডুবিয়ে রেখে দেবো। সেটা 15 দিনও হতে পারে, 20 দিনও হতে পারে। পাতা বেরোনোর পরই আমরা প্রতিস্থাপন করব, তার আগে নয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের সাথে শেয়ার করলাম পদ্মের টিউব।